বলছে আমার বাবা তো মারা গেছে, এই জন্য আমার মন ভালো না। ও বুঝতে পারছি পরিবারের অবস্থা দেখে, আমার স্ত্রীর অবস্থা দেখে যে আমার বাবাও বেঁচে নেই, মারা গেছে। কি সময়গুলো পার করেছে আমার পরিবার, এইরকমই সময়গুলো যাচ্ছে। প্রত্যেকটি পরিবারে বিভিন্নভাবে হয়রানি করেছে প্রশাসন। শুধু আমাকে গুম করেই খান্ত হয়নি, আমাদের গুম করেও খান্ত হয়নি, পরিবারের উপর নির্যাতন চালানো হয়েছে। একদিন নরসিংদী থানা থেকে ফোন আসছে, আমার স্ত্রীকে বলা হয়েছে আপনার হাজবেন্ডের নাম হয়েছিল বলছে জি, সে দেখতে এমন বলছে জি, বলছে আপনার হাজবেন্ডের লাশ আমাদের থানায় আছে, এসে নিয়ে যান। সাথে সাথে আমার স্ত্রীর হাত থেকে মোবাইলটা পড়ে গেছে, সে ওইখানে সেন্সলেস হয়ে পড়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওটা আমার লাশ না, ওটা অন্য একজনের লাশ। ঘুম থাকা অবস্থা বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের প্রতি। এরকম ঘুম করা পরিবার, কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে কোর্টে যেতে দেওয়া হয়নি, কাউকে থানায় যেতে করতে যাওয়া হয়নি। সকল সময় একটা বেরিয়ারের ভিতর রেখেছি প্রশাসন। আমরা আজকে বিএনপি পরিবার আজকে প্রোগ্রামের আয়োজন করেছেন। আমাদের পরিবারের অভিভাবক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে আমাদের মাঝে নেই, আমাদের রেখে চলে গেছেন। সত্যি অভিভাবক ছিলেন, তার কাছে যত কষ্ট নিয়েই আমরা গিয়েছি। যখন রুম থেকে বের হয়ে আসছি তখন হাসি মুখে সবাই বের হয়ে আসছেন। আপনি পরিবারের এখন মা নেই, এই গুম হওয়া পরিবার, এই নির্যাতিত পরিবারের অভিভাবক জনাব তারেক রহমান, আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতে প্রত্যেকটা পরিবারকে এভাবে ছায়া দিয়ে রাখবেন, পাশে থাকবেন। এটাই আমাদের সান্ত্বনা, এটাই এই নির্যাতিত পরিবারগুলোর সান্ত্বনা। তারা জানে তার স্বজনকে আর ফিরে পাবে না। এই এক বছরেই যেহেতু আমরা তাদেরকে খুঁজে পাইনি, আমরা জানি না তাদেরকে কোনোদিন খুঁজে পাবো কিনা। আপনি পাশে থাকবেন, ভালো থাকবেন, এই মানুষগুলো এই সান্ত্বনা দিয়ে বেঁচে থাকবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ।